নেতৃবৃন্দ এবং করিচুরা ইউনিয়নের বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র সমন্বয়ক এবং আমার সামনে উপস্থিত রয়েছেন মাদারগঞ্জ থানা মাদারগঞ্জ উপজেলা পৌর এবং করিচুরা 2 নং করিচুরা 1 নং চরবাগে 2 ইউনিয়নের নেতৃবৃন্দ আরও উপস্থিত রয়েছেন সুধীবৃন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল কর্মফল নিয়তের উপরে নির্ভরশীল। তাই আমি বলবো, আজকে যে মাদক, বাল্যবিবাহ, তারপরে ইফটিজিং, বিভিন্ন বিষয়ে আলোচনা সমালোচনার জন্য যে সভার আয়োজন করা হয়েছে, সেই জন্যে আমি মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরকে ধন্যবাদ জানাই এবং যারা এখানে নেতৃত্ব দিতে এসেছেন অফিসারবৃন্দকে আমি আমার অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি আগে সর্বপ্রথম আমি আমাদের শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই এই সুজলা সুফলা শস্য শ্যামলা সবুজ শ্যামল বাংলাদেশকে একটা কুচক্রী মহল রক্তে রঞ্জিত করতে চেয়েছিল, কালো রাত্রিতে অন্ধকারে নিমজ্জিত করতে চেয়েছিল। সেই সময় সেই কারণে সেই অন্ধকারকে নিয়ন্ত্রণ করবার জন্যে, সেই সুজলা সুফলা শস্য শ্যামলা দেশকে রক্তমুক্ত করবার জন্যে যারা পদে পদে আন্দোলন করার ছিলেন, সর্বশেষে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে ছাত্র সমাজের জনতার জয় ঘটেছে, যার মধ্য দিয়ে আমরা আজকে স্বাধীনভাবে ঘুঘুমারি ঈদগাহ মাঠে এইভাবে আনুষ্ঠানিকভাবে কথা বলার সুযোগ পেয়েছি। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইয়ের আমার, নচেত 5 আগস্টের আগে আমরা এভাবে অনুষ্ঠানে বক্তব্য দিব তো দূরের কথা, মায়ের কোলে ঘুমানো জায়গায় যদি ঝলট করে কিছু বেজে উঠছে, আতঙ্কে চেপে পড়েছি যে পুলিশ এসেছে, না হলে কোনো যুবলীগ ছাত্রলীগ আমার বাড়ি আক্রমণ করেছে, এরকম মনে হয়েছে। প্রিয় বন্ধুরা, তাই আজকে যারা আমাদেরকে এই স্বাধীনতা এনে দিয়েছেন তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করি, তাদের মাগফিরাত কামনা করি। আর পাশাপাশি আমাদের মাদক ধূমপান এক প্রকার বিষ। এই মাদক সেবন করলে মস্তিষ্কের বিকৃতি ঘটায়। মস্তিষ্ক যদি বিকৃতি ঘটে, তারা আমাদের সুস্থ কোনো জ্ঞান থাকে না, আমরা ভালো কাজ করার কোনো সুযোগ খুঁজে পাবো না। তাই ভাইরা, একটা কথা আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তাই আজকে আমাদের যুব সমাজ, তরুণ সমাজ বিভিন্নভাবে মাদকের নেশাগ্রস্ত হয়ে কলুষিত হচ্ছে। যারা সাথে জড়িত আছেন তাদেরকে আমি আমাদের দলের পক্ষ থেকে এবং আইন শৃঙ্খলার সহযোগিতা নিয়ে আপনাদেরকে দমন করার চেষ্টা করব। আশা করি আগামী দিনে আর কেউ নেশাগ্রস্ত হবেন না, কাউকে সহযোগিতা করবেন না। প্রিয় ভাইরা, আর বাল্য বিবাহের বিষয়ে যা বলি, সেটা হলো এক বাড়িতে বিয়ে, একজনের খবর দিল, থানায় খবর দিল ওসি সাহেব এই বাড়িতে বিয়ে হচ্ছে। ওসি সাহেব লোক পাঠাইলো, যা ওই বাড়িতে কোনো বিয়ে নাই, কয় কি এটা অন্য অনুষ্ঠান, খাওয়া দাওয়া করাইতেছি, ছেলে মেয়ে অন্য বাড়িতে ভাগাই দিছি আমরা। এই যে মিথ্যা, নেভার টেল আ লাই, ইট ইজ এ গ্রেট সিন। মিথ্যা কথা বলবেন না, পাপ করবেন না। অন্য বাড়ি থেকে প্রশাসন চলে যাওয়ার পরে বরযাত্রী খাওয়া দাওয়া করে জায়গা অন্য বাড়ি থেকে কবুল পরে পরের দিনে আরো দিয়ে দেন, এরকম চালাই করে আপনাদের ছেলে মেয়েদেরকে জীবন নষ্ট করবেন না। অকালে বিবাহ দিবেন, অকালে সন্তানাদি হবে, তারা বিভিন্ন রোগগ্রস্ত হবে, না হলে সমাজে তাদের বুঝ বিচার না হইতে যখন জোড়া বেঁধে দেবেন, তারা কেউ কাউকে ভালোবাসবেন না। সর্বসময় দেখবেন যে অন্যজনকে ভালোবাসতেছে বা অন্য কোনো কারণে তাদের সংসারে কাজে দ্বন্দ্ব লাগে গেছে, কারণ তাদের তো বিবাহের বুদ্ধি হয় নাই, বিবাহের বয়সও নাই। সেই সময় ওরা জোড়া বেঁধে দিয়েছেন, 7 ছেলে হোক, যে কারণে হোক, তাকে বাধ্য করা হয়েছে। এরকম বাধ্য আর করবেন না, এই আশাবাদ ব্যক্ত রেখে যারা আয়োজক তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।
আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারুণ্যের অহংকার তারেক জিয়া জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। সকলের দীর্ঘায়ু নেক হায়াত কামনা করে আমি আর বক্তব্য শুনছি। আসসালামু আলাইকুম।